গরমে অস্থির হয়ে গেছে। আমি আর ই করছি না। এখন আমাদের এনডিসি মহোদয় এখানে উপস্থিত রয়েছেন, আমি তাকেও পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সামনে। আপনারা চেনেন তাকে, তারপরেও আর কি। আর সকলের কাছে আমার শুধু করজোড়ে নিবেদন থাকবে, আমাদের এই মহিষী নারী যিনি টাঙ্গাইলে পদার্পণ করেছেন, তার কর্ম সময়টা যেন টাঙ্গাইলে খুব ভালো কাটে। আমরা সকলে সহযোগিতা করব। টাঙ্গাইল সব সময়, আমি জানি যে আপনারা সকল সময় জেলা প্রশাসনকে সহযোগিতা করেছেন এর আগেও, এবং আগামীতে আরো বেশি বেশি করে করতে হবে। কারণ আমাদের, আমি যতদূর জেনেছি যে ময়মনসিংহ আমাদের যে পাশের জেলা, সেই জেলারই উনি কৃতি সন্তান। অতএব আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে যাতে সুনামের সাথে ওনার কর্মকালীন সময়টি উনি পার করতে পারেন ইনশাল্লাহ। আমি এবারে সবিনয় অনুরোধ জানাচ্ছি এখন বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি টাঙ্গাইলের মাননীয় জেলা প্রশাসক নবাগত, উনি গতকালকে এসেছেন। উনি এখন বক্তব্য রাখবেন। আমাদের এই সমিতির উনি সভানেত্রী বক্তব্য রাখছেন শরীফা হক, জেলা প্রশাসক টাঙ্গাইল এবং সভাপতি শৌখিন মৎস্য শিকারী সমিতি। শৌখিন মৎস্য শিকারী সমিতিকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এরকম একটা চমৎকার আয়োজনের জন্য। আমি কালকে মাত্র জয়েন করেছি এবং জয়েন করার পর আমার এটা মনে হয় প্রথম কোনো এই ধরনের কোনো পাবলিক অকেশনে জয়েন করা। আমি সত্যিই আনন্দিত। আপনারা একটা বিখ্যাত বইয়ের নাম শুনে থাকবেন, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এই বইয়ের একটা চরিত্র আছে, একটাই মুখ্য চরিত্র, একজন বৃদ্ধ মানুষ। তিনি একটা মাছ ধরতে গিয়ে তার জীবন বিপন্ন হয়, কিন্তু তিনি হাল ছাড়েন না। এই বইয়ের একটা বড় মেসেজ হলো যে একজন প্রকৃত যোদ্ধা তিনি আসলে কখনো পরাজিত হন না। তো আজকে যারা একটা মাছও পাননি, আমি মনে করি তিনিও বিজয়ী। এবং আরেকটা জিনিস আমরা খুব ছোটবেলা থেকেই জেনে এসেছি যে ফিশিং এটা আসলে এত সহজ না। ফিশিং খুবই কঠিন একটা বিষয়। একমাত্র ধৈর্যশীল মানুষই নাকি এই মৎস্য শিকার এই ব্যাপারটাকে হবি হিসেবে নিতে পারে বা পেশা হিসেবেও নিতে পারে। তো আমি মনে করি যে এখানে যারা আছেন এতগুলো ধৈর্যশীল মানুষ, আমি সত্যি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমি মনে করি যে এতগুলো ধৈর্যশীল মানুষকে নিয়ে আমি খুব শান্তিপূর্ণভাবে টাঙ্গাইলে সবাইকে নিয়ে অবস্থান করতে পারবো। তো সবার প্রতি শুভকামনা। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় জেলা প্রশাসক টাঙ্গাইল, তার জ্ঞান সমৃদ্ধ, সংক্ষিপ্ত, চমৎকার, সাবলীল ভাষায় বক্তব্য রাখার জন্য। সুধীমণ্ডলী, আমরা এবার সরাসরি পুরস্কার বিতরণে চলে যাচ্ছি। আমরা 15তম পুরস্কার থেকে শুরু করব। পুরস্কার এই মাছটির ওজন ছিল নাকি 1 কেজি 670 গ্রাম। এই পুরস্কারটি পাচ্ছেন কাশেম শাহ, তিনি এসছেন চট্টগ্রাম থেকে। কাশেম শাহ, তিনি এসছেন চট্টগ্রাম থেকে। পুরস্কার হচ্ছে 70,000 টাকার প্রাইজ বন্ড। 70,000 টাকার প্রাইজ বন্ড। এবারে 14তম 71,000 টাকার প্রাইজ বন্ড। এবার এই পুরস্কারটি পেয়েছেন আসগর আলী, আমাদের এই সমিতির সাধারণ সম্পাদক। পুরস্কার দিচ্ছেন মাননীয় জেলা প্রশাসক শরীফা হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয়। এবারে 13তম পুরস্কার। 13তম পুরস্কার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি রাজুকে, যিনি চট্টগ্রাম থেকে এসছেন। রাজু ভাই, আপনি কোথায়? চলে আসুন তাড়াতাড়ি। রাজু ভাই পাচ্ছেন 72,000 টাকার প্রাইজ বন্ড। এবারে আচ্ছা, এটা তো প্রতিমণ্ডলী। এবারে 12তম পুরস্কার। 12তম পুরস্কার মোহাম্মদ সেলিম ভান্ডারী, তিনিও চট্টগ্রাম থেকে এসছেন। সেলিম ভান্ডারী 12তম পুরস্কার।
একটু দ্রুত আসতে হবে। যারা পুরস্কার পেয়েছেন তারা কাছাকাছি জায়গায় থাকুন। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি 11তম পুরস্কার গ্রহণ করছেন। 11তম পুরস্কারের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আলম মেম্বার, তিনি ভালুকা থেকে এসেছেন। আলম মেম্বার, তিনি ভালুকা থেকে এসেছেন। ৭৪,০০০ টাকার প্রাইজ বন। এবারে দশম পুরস্কারের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি বাবু চৌধুরী, তিনি ফেনী থেকে এসেছেন। তিনি সেই সুদূর ফেনী থেকে এসেছেন, বাবু চৌধুরী। এবারে দশম পুরস্কারের জন্য, এটা কি দশম পুরস্কার নিল না? এবারে নবম পুরস্কারের জন্য আমন্ত্রণ জানাচ্ছি মমিন, তিনি এসেছেন লক্ষ্মীপুর থেকে। অষ্টম পুরস্কার, সবাই করতালি দেন, আমরা না পেলে কেউ ওনারও তো পাইছে। এবারে অষ্টম পুরস্কার আসবেন আফতাব, উনি এসছেন ঢাকা থেকে। আমি আফতাবকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অষ্টম পুরস্কার, সবাই করতালি দেই তো। এবারে সপ্তম পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সগির মিয়া, তিনি টাঙ্গাইলের। কই সগির ভাই, উনি আছেন নাকি? সাগর, লেখাটা একটু সাগর টাঙ্গাইলের। এবারে আসবেন আব্দুল সবুর লিটন, চট্টগ্রাম। উনি ষষ্ঠ পুরস্কার নেবেন। আব্দুল সবুর লিটন, ওনার মাছের ওজন ছিল 6 কেজি 405 গ্রাম। এবারে পঞ্চম পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পঞ্চম পুরস্কার হাসান, চট্টগ্রাম। উনিও 6 কেজি 411 গ্রাম, 1,50,000 টাকার প্রাইজ বন। চতুর্থ পুরস্কার গ্রহণ করবেন বন্ধু মহল, মানে কয়েকজন বন্ধু মিলে কেটেছেন। ওনার বাড়ি হচ্ছে লোহাগাড়া, চট্টগ্রাম। এবার তৃতীয় পুরস্কার গ্রহণ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আবরার হোসেন, উনি এসেছেন চট্টগ্রাম থেকে। আবরার হোসেন, তৃতীয় পুরস্কার আবরার হোসেন, কয়েকজন মিলে 3 লক্ষ টাকার প্রাইজ বন। 3 জন মিলে নিচে 3 লক্ষ টাকা। টাঙ্গাইলে আবরার হোসেন, টাঙ্গাইল, রাইট। এবার দ্বিতীয় পুরস্কার, এটিও টাঙ্গাইল থেকে পেয়েছে মোজাম্মেল হক, মাননীয় জেলা প্রশাসক মহোদয়। এর আগে এর মাছের ওজন 7 কেজি 220 গ্রাম, 5 লক্ষ টাকার প্রাইজ বন। এবারে 10 লক্ষ টাকার প্রাইজ বন আজকের অনুষ্ঠানে সেই আকর্ষণীয় পুরস্কার যিনি পাচ্ছেন তিনি হচ্ছেন জমির ভাই, চট্টগ্রাম থেকে এসেছেন জমির ভাই। আমরা টাঙ্গাইলের মানুষ কত ভালো দেখছেন, আমরা নিজেরা ফার্স্ট না দিয়ে আপনারা দিয়ে দিচ্ছি। আশা করি এরপরেও আসবেন। শুধু মন্ডলী, আমরা জোরে করতালি দেই। 10 লক্ষ টাকার প্রাইজ বন। আজকের মাননীয় প্রধান অতিথি টাঙ্গাইলের মাননীয় জেলা প্রশাসক শরীফা হকের কাছ থেকে হারুন ভাই একটু অনুভূতি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, ওনার অনুভূতিটা একটু নেই। আচ্ছা, প্রাইজটা আপনার ছবিটা নিয়েছেন সবাই? আচ্ছা ভাইয়া, আপনি খুব সংক্ষেপে একটু আপনার অনুভূতি। আসসালামু আলাইকুম। আসলে প্রথম হলো অনেক কষ্টের, তবুও আমি অনেক কষ্ট করে প্রথম হয়েছি। আসলে প্রথম হওয়াটা অনেক আনন্দ। সবাই দোয়া করবেন। আপনি বিগত দিনে কখনো প্রথম হয়েছেন কি? এর আগেও জীবন প্রথম হয়েছিলাম, মানে এটা তৃতীয়বার হলো। তখনকার প্রাইস ছিল কত? একটা ছিল 6 আর একটা ছিল 8। তাহলে সর্বোচ্চ এটাই 10 লক্ষ টাকা সর্বোচ্চ। আপনি খুশি তো? অবশ্যই। 10 লক্ষ টাকা পায় যদি খুশি না হয় তাহলে আর কেমন খুশি হবে? তো ভাই, আপনারা যারা আমাদের এই সমিতির আয়োজনের আপনারা অকুণ্ঠ সমর্থন এবং অফুরন্ত সহযোগিতা করেছেন সমিতির পক্ষ থেকে এবং
আমাদের নবাগত জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে এমনি আয়োজন আবারও হবে ইনশাল্লাহ। আপনাদের সবার সহযোগিতা পাবো সেই প্রত্যাশা রেখে আজকের মান্যবর প্রধান অতিথি এবং আমাদের বিশেষ অতিথি যারা এখানে উপস্থিত হয়েছেন এই গরমের মধ্যে আমি স্যারদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আমরা আপনার সহযোগিতা পাবো সেই প্রত্যাশা রেখে আপনার কল্যাণ কামনা করে আজকের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।